গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এবং নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি ফার্স্ট ব্লগিং শুরু করছি। তো সবাই একটু প্লিজ সবাই আমার সাথে থেকেও সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো এগোনোটা অসম্ভব। চ্যানেলটা খোলা হয়েছিল অনেক প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু নানান কারণে আমি ভিডিও করতেও পারিনি বা দিতেও পারিনি। তো আজকে থেকে শুরু করছি আমার নতুন ভিডিও। জানি না কী করতে হয়, ফার্স্ট টাইম ব্লগ করছি। কিছু ভুল হলে সবাই আমাকে ক্ষমা করে দিও। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। তো শুরু করছি আমার পরিচয় দিয়ে। তো আমি থাকি একটা খুব ছোট ফ্যামিলি আমার, যেখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 বছরের একজন মেয়ে আছে। তো আমরা 3 জনেই থাকি। আমি থাকি হচ্ছে গুয়াহাটিতে। বর মানে কি শ্বশুরবাড়ি আমার এখানে, বাপের বাড়ি কুচবিহারের মাথাভাঙাতে। তো আমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেল। 6 বছর হয়নি, অ্যাকচুয়ালি 6 বছর হবে, 5 বছর প্লাস চলছে। আর বিয়ের পর থেকে আমি এখানে আছি। যেহেতু ছোট ফ্যামিলি আর আমার মেয়ে একদম এখনও ছোট, তো আমি মানে বড় অফিস যাওয়ার আগে আমার সকালে উঠে পড়তে হয়। সেই 6:30টার মধ্যে আমি উঠে পড়ি। 6:30টার মধ্যে উঠে পড়ে আমার যেগুলো কাজ থাকে সংসারে, এই ঘর ঝাড় দেওয়া, বাথরুমের কাপড় ধোয়া, স্নান করা, এগুলো সব করে নিই আমি। 7টার মধ্যে সব করে নিই। করে হয়ে গেলে তারপরে আমি আবার ঢুকে যাই রান্নাঘরে, কারণ রান্নাঘরে ঢুকতে হয়। বর বেরিয়ে যায় 9:30 10টার মধ্যে। তো ওকে আমি ওর টিফিন রেডি করে দিতে হয়, সাথে ও খেয়েও যায়, ভাত খেয়ে টিফিনটা নিয়ে যায়। তো আমি টিফিনটা ওর জন্য রেডি করতে হয়। তো এখন টাইম হয়ে গেল হচ্ছে 7:45, 7:45। তো আমি এখন ঢুকে যাবো রান্নাঘরে, কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে আমি আমার বড় টিফিনটা রেডি করে দিতে পারবো না। তো চলো, ওখানে হচ্ছে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি যাবো ছাদে, কারণ আমি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, কিন্তু আমি কাপড়গুলো মেলতে যেতে পারিনি। তো আমি এখন যাচ্ছি ছাদে। তবে এখন বাজে 8:42। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে, আমি আজকে করেছি এখানে বেগুন ভাজা, এখানে সবজি করছি, এটা প্রায় হয়েই গেছে। এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে আমি বরের টিফিনের জন্য আমি এখানে আটা মেখে আটাটা রেডি করে রেখেছি। মেয়ের জন্য করে নিলাম গরম জল। তো মোটামুটি আমার হয়ে গেছে মোটামুটি রান্নাঘরের কাজ। রান্নাঘরের কাজ তো সারাদিন শেষ হয় না, কিন্তু সকালে যেটা, এরপর বর উঠলে বরকে আমি রুটিটা করে দেবো। এদিকে আমি রুটিটা করতে থাকবো, এদিকে বরকে ভাত দিয়ে দেবো ওদিকে। তো বর ভাতটা খেতে খেতে আমার রুটিটা কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে রুটি ভাজা কমপ্লিট, বরের টিফিনের জন্য রুটি করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি রুটিটা ওকে টিফিনে ভরে দিচ্ছি। রুটিটা এরকম ফোল্ড করে করে আমি ভরে দিলাম। এরপর আমি ওকে দিয়ে দেবো এখানে কিছু ড্রাই ফ্রুটস মানে আলমন্ড দেবো, কারণ ও আলমন্ডটা খেতে ভালোবাসে। তো আলমন্ডটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো সবজিটা। তো সবজিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বড় টিফিনটা ব্যাগে ভরে দিচ্ছি, ব্যাগে ভরা টিফিনটা। তো এখন বাজে হলো 10:05। আমার বর খাওয়া দাওয়া করে ভাত খেয়ে টিফিন নিয়ে চলে গেল অফিস। ওইদিকে আমার মেয়েও উঠে পড়েছে। গুড মর্নিং বলো মা। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, তো আমার মেয়েও এখানে উঠে পড়েছে। তো আমার মেয়েকে আমি তুমি মেয়েও আছো? আচ্ছা, আমার মেয়েকে আমি ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ওকে রেডি করে দিয়েছি। তো আমি ওকে এখন খাওয়াবো। আর সাথে আমিও একটু চা খেয়ে নেবো। আমি চা করে নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়েছি চা, 1 কাপ চা আর মুড়ি নিয়েছি আমার জন্য। আর এখানে মেয়েকে দিয়েছি 1 কাপ পিডিয়াশিওর আর 2টো ক্রিম বিস্কুট। তো মেয়ে এখন খাবে। আসলে নিজেও খেতে পারে, কোনো সময় নিজেও খায়, আবার কোনো সময় আমিও খাইয়ে দিই। তো মা খাও, এটা খাও, নাও বিস্কিট নাও। চামচ লাগবে না শোনো, তুমি খেয়ে নাও। আচ্ছা, চামচ লাগবে? আচ্ছা, এটা নিয়ে নাও, তুমি আমার চামচটা নিয়ে নাও। গরম আছে, আস্তে খাবে। হ্যাঁ,
তো দেখতে পাচ্ছ আমি এখনও বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। হ্যাঁ, আমার বর গেছে, অফিস গেল, তারপরে আমি চা করে নিয়ে বসে পড়েছি। আসলে কি সকাল থেকে একটু চা না খেলে অ্যাকচুয়ালি ভালো লাগে না, তো চাটা খাওয়ার পরেই যেন মনে হয় খাওয়ার মানে এনার্জি চলে আসবে। তো চাটা খেয়ে নিই, তারপর আমি এগুলো সব বিছানা ঠিক করব। রান্নাঘরেও অনেক কাজ হয়ে আছে, রান্নাঘরে অনেকগুলো বাসন জমে আছে। আগে চাটা খেয়ে নিই, তারপরে সব বাসন একবারে ধুয়ে নেব। তো আমি চাটা খেয়ে নিই। দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন হয়ে গেছে, তো বিছানাটা আমি এখন মেজে নেব। আমি বিছানাটা গুছিয়ে নেব। এই পাশে দেখলে এই পাশেও দেখতে পারবে, এই পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো পাহাড়। তো এখন কালকে রাত্রে যেহেতু বৃষ্টি দিয়েছিল, কিন্তু এখন কিন্তু সুন্দর একটু হালকা হালকা রোদ দিয়েছে। তো আমি জানলাগুলো খুলে দিয়েছি। আমার মেয়ে যেহেতু এখানে এখন বসে খেলবে, তাই জানলাগুলো খুলে দিয়েছি, মেয়ের গায়ে রোদ লাগবে। তো আমার মেয়ে এখানে খেলছে, মেয়ে এখানে রোদে বসে বসে খেলতে দিয়েছি। তো আমি এখন চলে যাব ছাদে। সকালে কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, তো কালকে কিছু কাপড় ছিল যেগুলো আমি এখন সেই কাপড়গুলো এখন ছাদে দিয়ে আসবো। তো মেয়ে এখন খেলুক, আমি যাই ছাদে। এখন বাজে 12:45, আমার কাজ মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি মেয়েকে স্নান করাবো, তো মেয়েকে নিয়ে যাচ্ছি স্নান করাতে। দিলাম, মেয়েকে স্নান করে নিয়ে এসেছি, এখন মেয়েকে ক্রিম লাগিয়ে দেবো। এদিকে আসো, জলদি আসো। প্রায় 2টো বাজতে চললো, মেয়ে এখানে খেলছে। আমাদের জানলা দিয়ে এখানে সুন্দর একটু হালকা হালকা রোদ পড়ছে, তো মেয়ে এখানে বসে বসে খেলছিল। হয়ে গেছে, তো মেয়েকে এখন খাওয়াবো। মেয়েকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, মেয়েকে খাওয়ালাম, আমিও খেলাম। তো এখন আমরা শুয়ে পড়েছি। মেয়ের ঘুমও পেয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়ে নেব। তো হাই বলো, হাই বলো, দাও বলো, হাই এভরিওয়ান। ওকে, ঠিক আছে। ইভিনিং সবাইকে। আমি আর মেয়ে দুজনে উঠে পড়েছি, মেয়ে এখানে খেলছে। আমিও উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে একটু বসলাম। তো এখন মেয়েকে খাওয়াবো। এই তো মেয়ে, হ্যাঁ বলো সবাইকে, হ্যাঁ বলো, হাই, গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। হ্যাঁ, তো আমি এখন মেয়েকে খাওয়াবো, মেয়ে খাওয়া রেডি করব। আমিও একটু কিছু খেয়ে নেব, তারপর কিছু কাজ আছে যেগুলো করে নেব। আমি এই কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব রেখে দিয়েছি, আর সেগুলো ভাঁজ করা হয়নি। অ্যাকচুয়ালি শুয়েছিলাম তখন দুপুরবেলা, তো ঘুম পেয়ে গিয়েছিলো, তো তখন আর ভাঁজ করা হয়নি। তো এখন কাপড়গুলো ভাঁজ করব। আগে চা খেয়ে নিই, মেয়েকে খাইনি, তারপর আবার আসছি। এই যে মেয়ে এখানে খেলছে, মেয়ে এখানে খেলছে। আমি এখন যাব, 8টা বেজে গেল, তো আমি এখন যাব রান্না করতে। হ্যালো গাইস, কী করছো তোমরা সবাই? তো এখন বাজে মোটামুটি 9:30 বেজে গেছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি, মানে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি এখন রাতে রান্না করলাম। তো আমি করলাম এখন ডিমের ঝোল আর করব বেগুনি। আর ভাতটা আমি এখানে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে বেগুনিটা ভাজবো পরে, যখন ভাত খাবো, ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। ডিমের ঝোলটা হয়ে গেছে। বড় চলে এসছে, বরকেও চা বানিয়ে দিলাম। তো মেয়ে বরের সাথে খেলছে, আমি এদিকে রান্নাঘরে কাজগুলো করে নিচ্ছি। তো রান্না মোটামুটি কমপ্লিট। খাওয়া দাওয়া হতে হতে একটু দেরি আছে, আগে মেয়েকে খাওয়াবো, তারপর আমি আর বড় খাবো। তাও ধরো 11টা 11:30 বেজে যায় আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে। তো আজকে সারাদিন আমি ফার্স্ট ব্লগিং করলাম। তো তোমরা সবাই আমাকে জানিও কেমন লাগলো, আর কিছু ভুল থাকলে আমাকে কমেন্ট করে বলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।